হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার কিছু পার্সোনাল রিজনের কারণে আমি অনেক দিন প্রায় 1 মাস আমি ভিডিও বানাতে পারিনি বা আপনাদের সামনে নিয়ে আসতে পারিনি। তো এখন থেকে আবার নিয়মিত হবে ইনশাআল্লাহ। এবং আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। হোপ আপনারা পেছনের মতো সামনের দিনগুলোতেও আমাকে সাপোর্ট দিয়ে যাবেন। তো চলেন দেখি খুব তাড়াতাড়ি কিভাবে ঘরে নাস্তা তৈরি করা যায় সেরকম একটা কুইক অ্যান্ড ইজি একটা স্ন্যাক্স রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো আমার কাছে সাধারণ রুটির আটা, যেটা দিয়ে আমরা সাধারণত রুটি বানাই রেগুলার নাস্তা, সেই আটা ছিল। তা ভাবলাম যে এই আটা দিয়ে তো কখনো পিঠা টিঠা বানাইনি, দেখি তো। সাধারণত আমরা চালের গুঁড়া ব্যবহার করি বা ময়দা ব্যবহার করি। তো আমি এখানে লাল রেগুলার যেটা আটা দিয়ে রুটি বানানো হয় সেই আটা দিয়ে নারিকেল দিয়ে একটা পিঠা বানিয়েছি, সেটাই শেয়ার করছি। তো আটা যেভাবে রেগুলার রুটির জন্য মাখা হয় সেইভাবে রুটির লবণ দিয়ে রুটির আটা মেখে নিতে হবে। আর এখানে আমি নারিকেলটাকে গুড় দিয়ে একটু এভাবে ব্যাটার বানিয়ে নিয়েছি, নারিকেলের একটা পুর বানিয়ে নিয়েছি। তো এটা এভাবে রুটি বানিয়ে ছোট ছোট লই বানিয়ে নিতে হবে যে কোনোভাবে। আপনি হয়তো একবারও করতে পারেন ছোট ছোট দিয়ে, আবার অনেকবারে আমি যেভাবে দেখিয়েছি সেভাবে করতে পারেন। আমি যেভাবে দেখেছি সেভাবে করলে অনেক ইজি হয়, তাড়াতাড়ি হয়, অ্যাকচুয়ালি সময় বাঁচে। তো এভাবে একটা একটা করে দিয়ে নিয়েছি। তো ডিজাইন হিসেবে আমি ফর্ক ব্যবহার করেছি, কাঁটা চামচ, যে খুব তাড়াতাড়ি হয়। অ্যাকচুয়ালি এটা এত তাড়াতাড়ি হয়েছে এবং কুইক একটা রেসিপি যে মানে সময়ও হাতে বেশি নেয় না। তো আমার সব সময় ভালো লাগে বেশি সময় রান্নাঘরে কাটাতে, একদমই মন চায় না। তাই আমি খুব চেষ্টা করি কুইক রেসিপি, এবং খেতেও মজা লাগে, বানাতে খুবই তাড়াতাড়ি হয় এবং বাচ্চাদের এবং পরিবারের সবাই খুব মজা করে খায়। তাতে আমার সময় এবং খাবার সবগুলোই সাশ্রয় হয়ে যায়। তো এইভাবে চামচ দিয়ে করে নিলে দেখতেও ভালো লাগে এবং বানাতেও অনেক ইজি হয়, পরিশ্রমটা কম হয়ে যায়। তো এইভাবে একের পর এক বানিয়ে নিয়েছি। আপনারা অন্য অন্য ডিজাইনও করে নিতে পারবেন, যে রেগুলার যেরকম হাত দিয়ে মুড়ি দিয়ে বানিয়ে নেয়, ওটা আমি আরেকবার দেখিয়ে দেব অন্য কোনো ইয়ে দিয়ে। তো এইটা আমার কাছে খুবই মানে ভালো লেগেছে, মজা হয়েছে। আপনারা ট্রাই করে দেখবেন, আমার একটা একটা জিনিস এই ফলো করে দেখবেন, দেখবেন আপনাদের একদম পিঠাটা এত সুন্দরভাবে আপনার খেতেই অনেক চমৎকার হবে। তো এই তেল দিয়ে আমি এটাকে ভেজে নেব। খুব যে ডুবো তেলে ভাজবো তা না, আধা ডুবো আধা ডুবো এইরকম তেল নিয়ে নেব। দিয়ে এটা এইভাবে নেড়ে নিলে খুব ভালো, দেখেন কি সুন্দর ফুলে উঠেছে। মনেই হয় না যে এর মধ্যে আটার মধ্যে কোনো কিছুই দেইনি আমি, শুধু লবণ আর আটা মাখিয়েছি পানি দিয়ে জাস্ট, এবং তাও সিদ্ধ করেও না, কাঁচা আটা যেভাবে মাখানো হয় সেইভাবে। তো এভাবে ভেজে নিলাম, একটার পর একটা ভেজে নিয়ে আমি প্লেটে তুলে নেব, ডিশ আউট করে নেব। কেউ এই অবস্থায়ও রাখতে পারেন, আবার আরেকটু মানে একটু লাল করে ভেজে নিতে পারেন, যেটা একটু, তবে লাল করে বেশি ভাজলে একটু মুচমুচে হয় এই আর কি, এবং সঙ্গে সঙ্গে খেয়ে নেওয়া যায়। এখন দেখতেও যেমন সুন্দর হয়েছে তেমনি খেতেও মজা। প্লিজ ইগনোর মাই ফ্রাই প্যান, বিকজ এটা করতে গিয়ে তার চারপাশে যেহেতু তেল লেগে যায় সাদা, সেজন্য। তো হয়ে গেল আমার পিঠা। এবার আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাবো কি সুন্দর হয়েছে, ভিতরটাও অনেক ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। একদম ঝটপট হয়ে যায়। মেহমান যদি তাড়াতাড়ি আসে, না বলে আসে, তবুও আপনি বানাতে পারবেন হাতের কাছে যদি এই সামান্য উপকরণগুলো থেকে থাকে। আটা তো সবার বাসায় থাকে, আর আপনি এমনিতেও বানাতে পারবেন। সামনে রোজা আসছে, রোজার মধ্যে আপনি এটা এভাবে দিয়ে নাস্তা ইফতারিতে দিতে পারবেন আইটেম হিসেবে, খুবই ভালো লাগবে।
তো আশা করি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে রেসিপিটি ট্রাই করে দেখবেন, আমাকে জানাবেন কমেন্ট করে জানালে আমার খুব ভালো লাগে, আমার ইন্সপায়ার্ড হয়ে আমি উৎসাহিত বোধ। ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পরবর্তী আবার কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব।